স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই ভালো আছে। আমি আজকে বাজারজাতকরণ নীতিমালা বিষয়টি থেকে মূল্য কি, ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ বিষয়টি আলোচনা করব, যেটি বিবিএ সমান প্রথম বর্ষের একটি আলোচ্য বিষয়। আমি আশুতোষ সরকার আছি তোমাদের সাথে, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো প্রথমে আমরা দেখব মূল্য কি। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কিছু ফ্রুটস দেয়া আছে যেগুলোর সাথে একটা প্রাইস ট্যাগ লাগানো আছে, অর্থাৎ এই ফলমূলগুলোর দাম হচ্ছে 10 টাকা, মানে দাম বা মূল্য, অর্থাৎ এই ফলগুলো যখন বিক্রেতা বিক্রি করলে ক্রেতা তাকে 10 টাকা দেবে, অর্থাৎ এই বিনিময় মূল্যটাই হচ্ছে, বিনিময়ের মাধ্যমে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে মূল্য। যদি আমরা বইয়ের ভাষায় বলি, সেটা হচ্ছে কোনো পণ্য বা সেবা প্রদানের জন্য বিক্রেতা ক্রেতার নিকট থেকে যে অর্থ আদায় করে তাই হচ্ছে মূল্য। অর্থাৎ পণ্য বিনিময়ের মাধ্যমে বিক্রেতা ক্রেতা থেকে যে অর্থটা পেয়ে থাকে, অর্থ মানে হচ্ছে বিনিময়ের মাধ্যম, আমরা সাধারণত টাকা বলে থাকি, যেটা একটু ভুল, তারপরেও আমরা টাকাই বলি, আপাতত বলি, যে অর্থাৎ বিক্রেতা ক্রেতার থেকে পণ্য বিনিময়ের মাধ্যমে যে অর্থ পেয়ে থাকে সেটাই হচ্ছে মূল্য। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে মূল্য হচ্ছে পণ্য বা সেবার জন্য ধার্যকৃত অর্থ। এখন মূল্য পণ্যেরও হতে পারে, পণ্য যেটা আমরা দেখতে পারি, যেটা আমরা যা থেকে আমরা উপযোগ পাই, যে আমরা দেখতে পারি, বহন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, যেমন ফ্রুটস আমরা দেখতে পারি, ধরতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। আর সেবার জন্য, সেবারও কিন্তু একটা মূল্য আছে, সেবা কিন্তু ধরা যায় না, দেখা যায় না। যেমন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের পরামর্শ দিয়ে থাকে, সেটা কিন্তু সেবা, সেটারও কিন্তু একটা মূল্য আছে, ভিজিটিং ফি আমরা যেটা দিয়ে থাকি। তো মূল্যের যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে: মূল্য পণ্য বা সেবা বিনিময়ের একটি পন্থা, অর্থাৎ পণ্য বা সেবা বিনিময়ের ক্ষেত্রে মূল্যটা অবশ্যই লাগবে। যদি মূল্য ছাড়া পণ্য বিনিময় হয়, সেটা আমরা বাজারজাতকরণের মধ্যে ফেলতে পারবো না। অর্থাৎ যদি কেউ এমনি অন্য কাউকে একটা পণ্য বা সেবা দিয়ে থাকে, সেটা বাজারজাতকরণে আসবে না। ক্রেতা কর্তৃক প্রদত্ত অর্থ, মূল্য সবসময় ক্রেতা কর্তৃক পরিশোধ করা হয়ে থাকে। সাধারণত দর কষাকষির মাধ্যমে মূল্য নির্ধারিত হয়, তবে বর্তমানে কিছু কিছু ফিক্সড প্রাইসের শপও আছে, যেখানে দর কষাকষির সুযোগটা থাকে না, মূল্য আগে থেকেই নির্ধারিত থাকে। এখন আমরা দেখব ব্রেক ইভেন বিন্দু কি। আচ্ছা, ব্রেক ইভেন বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যেখানে কোম্পানির আয় ও ব্যয় সমান, অর্থাৎ কোম্পানির আয় ব্যয়কে একটা গ্রাফের মাধ্যমে আমরা উপস্থাপন করে দেখাতে পারি। যখন কোম্পানির আয় ও ব্যয় সমান হবে, যে বিন্দুতে কোম্পানির আয় ও ব্যয়টা সমান হয়, সেটাই হচ্ছে ব্রেক ইভেন বিন্দু। ব্রেক ইভেন বিন্দুর আরেকটি নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু নামে ওটাকে ডাকা হয়ে থাকে। অর্থাৎ ব্রেক ইভেন বিন্দুতে কোম্পানির আয় ও ব্যয় সমান। ব্রেক ইভেন বিন্দুর নিচে পণ্য বিক্রয় হলে লোকসান হয়, বিন্দুর চেয়ে অধিক বিক্রয় হলে লাভ হয়। অর্থাৎ বিন্দুর যদি কম বিক্রি, একটা বিন্দু হচ্ছে একটা অবস্থান বোঝায়, এই অবস্থানের কম বিক্রি হলে কোম্পানির লোকসান হবে। এই বিন্দুর যত ওপরে বিক্রি হবে কোম্পানির তত বেশি লাভ হবে, আর ওই বিন্দু পর্যন্ত বিক্রি হলে কোম্পানির লাভও হবে না, লোকসানও হবে না, আয় ব্যয় সমান হয়ে যাবে। ব্রেক ইভেন বিন্দু হচ্ছে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের একটি পদ্ধতি। ব্যয় ভিত্তিক অর্থাৎ ব্যয়ের ভিত্তিতে যখন মূল্য নির্ধারণ করা হয়, যে ধরনের পদ্ধতি, এটা ব্রেক ইভেন বিন্দু এমনই এক ধরনের পদ্ধতি। অর্থাৎ ব্যয়ের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ যদি ব্যয় হয় 10 টাকা,
তো মূল্যটা তার থেকে বেশি ধরা হবে, 11 টাকা হতে পারে, 12 টাকা। এটা কোম্পানির বিভিন্ন পলিসির উপর ডিপেন্ড করে প্রফিট যোগ করে, ব্যয়ের উপর প্রফিট যোগ করে মূল্যটা নির্ধারণ করা হয়ে থাকে। তো আমরা এখন একটা ব্রেক ইভেন বিন্দু নমুনা চিত্র দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হরিজন্টাল লাইন আছে আর একটা ভার্টিক্যাল লাইন আছে। হরিজন্টাল লাইনটা হচ্ছে ইউনিটস, যেটা একক প্রকাশ করছে, অর্থাৎ কত একক বিক্রি করতে হবে। আর সেলস অ্যামাউন্ট ওখানে টাকার পরিমাণ নির্দেশ করবে, সেলস কত টাকায় বিক্রি হবে। এখানে বিইপি দেখা যাচ্ছে, রেড একটা বিন্দু দেখতে পাচ্ছি, সেখানে বি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যেটা ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু নামে পরিচিত। আর যে লাল অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লস, অর্থাৎ এই বিইপি নিচের দিকে লাল অংশে যখন কোনো বিক্রির পরিমাণ পড়বে তখন লস হবে, কোম্পানির ক্ষতি। আর এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো অর্থাৎ বিইপির ওপরে যত বিক্রি হবে তত প্রফিট হবে। এখানে কয়েকটা লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এখানে ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়ের যে একটা লাইন আছে, আর একটা ভেরিয়েবল কস্টের লাইন আছে। ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করলে টোটাল কস্ট পাওয়া যায়। আর যে সবুজ একটা লাইন দেখতে পাচ্ছি, সবুজ লাইনটা হচ্ছে রেভিনিউ লাইন, এটা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা বেসিক ধারণা ব্রেক ইভেন বিন্দুর, অর্থাৎ এই বিন্দুর নিচে বিক্রি হলে লস হবে, বিন্দুর যত উপরে যে সবুজ অংশের মধ্যে বিক্রি হলে বা মানে পয়েন্টটা পড়লে, বা এই যে টোটাল কস্ট আর রেভিনিউ যে একটা লাইন আছে, টোটাল কস্টের লাইন আর রেভিনিউ লাইন যদি ওই প্রফিটসের অংশে ছেদ করে তখন কোম্পানির লাভ হবে। আচ্ছা, মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন বিশ্লেষণ, অর্থাৎ ব্রেক ইভেন পদ্ধতিতে কিভাবে পণ্যের মূল্যটা নির্ধারণ করা হয়, কিভাবে আয় ব্যয় সমান হয়, আমরা এখন সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বিশ্লেষণ করব, দেখব। তো দেখে নিই, একটা উদাহরণ দেওয়া আছে। লতাপাতা একটি ব্যবসায়ের নাম, যারা ব্যবসায়ে 10 লাখ টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করেছে। তারা ব্যবসায় পরিচালনার মাধ্যমে 20% মুনাফা অর্জন করতে চায়। আরও মনে করা হলো যে উক্ত প্রতিষ্ঠানটির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, একক প্রতি মোট স্থায়ী ব্যয় 3 লাখ টাকা, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। এখানে আমি একটু তোমাদের ধারণা দেই পরিবর্তনশীল ব্যয় জিনিসটা কি এবং স্থায়ী ব্যয়টা কি। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যেটা মানে পরিবর্তিত হয়ে থাকে। মানে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি উৎপাদনের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালস লাগে, র মেটেরিয়ালসটা কিন্তু উৎপাদনের এককের উপর ডিপেন্ড করে, সবসময় কম বেশি হতে পারে। আমি যত বেশি উৎপাদন করব তত বেশি র মেটেরিয়ালস মানে কাঁচামাল লাগবে, ফলে এটা পরিবর্তনশীল। এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই যে আমার এতগুলাই লাগবে, যে 10টাই লাগবে বা 20টাই লাগবে। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রোডাকশনের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে পরিবর্তনশীল ব্যয়টা কম বেশি হয়ে থাকতে পারে বা হয়, এর জন্য এটার নাম পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় এটা হচ্ছে এমন এক ধরনের ব্যয় যেটা আমি উৎপাদন যত একই করি না কেন ওই ফিক্সড কস্ট যেটা আছে স্থায়ী ব্যয় অত টাকা আমার হবেই। যেমন বাসা ভাড়া মান্থলি 30,000 টাকা। এখন আমি যদি 50,000 একক উৎপাদন করি, কারখানার যে ভাড়াটা আছে সেটা আমার দিতেই হবে। আমি যদি 10,000 একক উৎপাদন করি কোনো মাসে, আমার যে ভাড়াটা ছিল সেটাই দিতে হবে, আমি তার কম দিতে পারবো না। অর্থাৎ উৎপাদন কম করছি বলে যে আমি ভাড়াটা কম দিতে পারবো সেটা কিন্তু সম্ভব হবে না। যেমন আমি এখন আমার বাসায়, মুন্সিগঞ্জে যে বাসায় থাকি সেখানে থাকছি না, কিন্তু আমার ভাড়া দিতে হচ্ছে, এটা আমার ফিক্সড কস্ট। এরকমভাবে আরও কিছু খরচ আছে যেগুলো ফিক্সড কস্ট, যেমন কারখানার ভাড়া আছে, এরপর যন্ত্রপাতির ভাড়া আছে, ইত্যাদি ইত্যাদি খরচগুলো হচ্ছে যেগুলো পরিবর্তিত হয় না, এগুলো হচ্ছে স্থায়ী খরচ। আচ্ছা, আমরা এখন দেখি বাকি অংশ। প্রথমেই আমরা দেখব কিভাবে একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে হয়। আমাদের তথ্য দেওয়া ছিল হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা করে, মোট স্থায়ী ব্যয় দেওয়া ছিল 3 লক্ষ টাকা এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 50,000 টাকা। এখন আমরা বের করব হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় কিভাবে বের করতে হয়। একক প্রতি উৎপাদন ব্যয় বের করার সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ মোট স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে প্রথমে মোট বিক্রয় দিয়ে, মোট স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে মোট বিক্রয় দিয়ে, যে রেজাল্ট আসবে সেটার সাথে যোগ করতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়।
তো লতাপাতা কোম্পানির উদাহরণে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল হচ্ছে 10 টাকা। 10 টাকা সাথে যোগ করতে হবে মোট স্থায়ী ব্যয় কত ছিল, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকাকে ভাগ করতে হবে মোট বিক্রয় মানে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 50,000 একক, ভাগ করলে রেজাল্ট আসবে হচ্ছে 6, অর্থাৎ 10-এর সাথে যোগ হবে 6, ফলে 16 টাকা। অর্থাৎ কোম্পানি ওই যে লতাপাতা কোম্পানি তার যে একক প্রতি উৎপাদন ব্যয় হবে হচ্ছে 16 টাকা, অর্থাৎ পণ্য উৎপাদনে তার প্রতি এককে খরচ হবে 16 টাকা। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে একক প্রতি বিক্রয় মূল্য বের করতে হয়। একক প্রতি বিক্রয় মূল্য বের করার সূত্রটি দেখতে পাচ্ছ, একটু কঠিন, মানে একটু দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে, তাও তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে প্রত্যাশিত মুনাফা যেটা থাকবে সেটাকে গুণ করতে হবে বিনিয়োজিত মূলধন দিয়ে, বা মূলধন বলতে পারি সহজ কথায়। যে রেজাল্ট আসবে সেটাকে ভাগ করতে হবে প্রত্যাশিত বিক্রয় দিয়ে। যে রেজাল্ট আসবে সেটার সাথে আমরা যোগ করবো হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয়, যেটা আমরা আগের ধাপে বের করলাম। একক প্রতি উৎপাদন ব্যয়, অর্থাৎ আমি যদি আবার বলি, প্রথমে প্রত্যাশিত যে মুনাফা থাকবে সেটাকে আমরা গুণ করব হচ্ছে যে মূলধন থাকবে, মূলধন, বিনিয়োজিত মূলধন, সেটার সাথে গুণ করার ফলে একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টকে আমরা ভাগ করব হচ্ছে প্রত্যাশিত বিক্রয় দিয়ে। ভাগ করার ফলে একটা রেজাল্ট আসবে, এই যে রেজাল্ট আসবে সেটার সাথে আমরা যোগ করব হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয়, যেটি আমরা আগের ধাপে দেখিয়েছি কিভাবে বের করতে হয়। তো আমরা দেখে নিই, লতাপাতা কোম্পানির একক প্রতি উৎপাদন ব্যয় বের করেছিলাম আমরা 16 টাকা। প্রত্যাশিত মুনাফা ছিল তাদের 20%, বিনিয়োজিত মূলধন ছিল হচ্ছে 10 লক্ষ টাকা, আর প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ ছিল হচ্ছে 50,000 টাকা। ফলে এগুলো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই রেজাল্ট আসবে হচ্ছে 20 টাকা। অর্থাৎ লতাপাতা কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য হবে 20 টাকা। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট বা বিন্দু বা সমুচ্ছেদ বিন্দু, এটা দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে এককে প্রকাশ করা যায়, অর্থাৎ কত একক বিক্রি করলে কোম্পানির কোনো আয় ব্যয় সমান হবে। আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে টাকায় প্রকাশ করা যায়, অর্থাৎ কত টাকায় বিক্রি করলে, মোট কত টাকা বিক্রি করলে কোম্পানির আয় ব্যয় সমান হবে। আমরা প্রথমে দেখব হচ্ছে ব্রেক ইভেন বিন্দু একক, অর্থাৎ কত একক বিক্রি করলে কোম্পানির লাভ লোকসান সমান হবে, অর্থাৎ আয় ব্যয় সমান হবে। আচ্ছা, এর জন্য সূত্রটা হচ্ছে ব্রেক ইভেন বিন্দু এককে বের করার সূত্রটা হচ্ছে মোট যে স্থায়ী ব্যয় থাকবে সেটাকে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য ও একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য দিয়ে। অর্থাৎ আমি আবারও বলছি, মোট যে স্থায়ী ব্যয় থাকবে, মোট স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য ও একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য দিয়ে। তো আমরা দেখি লতাপাতা কোম্পানির মোট স্থায়ী ব্যয় কত ছিল, 3 লক্ষ টাকা। তো সেটাকে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য কত, ওই যে 20 টাকা আমরা বের করলাম। আগের ধাপে আমরা একক প্রতি বিক্রয় মূল্য বের করেছি হচ্ছে 20 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল কত টাকা, 10 টাকা। সেটা ডিফারেন্স কত হবে, 10, 20 থেকে 10 গেলে 10 টাকা। অর্থাৎ 3 লক্ষকে আমরা এখন 10 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 30,000 একক। এটা এককে প্রকাশ করতে হয়। অর্থাৎ লতাপাতা কোম্পানি 30,000 একক বিক্রি করে তার মোট আয় ব্যয় সমান হবে। অর্থাৎ 30,000 একক বিক্রি করলে তার যত টাকা আয় হবে ব্যয়ও তত টাকা হবে, অর্থাৎ সেখানে লাভ লোকসান শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমি আরেকটা ধাপের কথা বললাম যে ব্রেক ইভেন বিন্দু দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এককে আর একটা টাকা। এখন দেখব যে ব্রেক ইভেন বিন্দু টাকায় কিভাবে প্রকাশ করা হয়, সেটা সূত্রটা কি আছে। ব্রেক ইভেন বিন্দুর টাকায় প্রকাশ করার সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু জটিল পেঁচানো, তারপরে একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে হচ্ছে কি করতে হবে, একক প্রতি বিক্রয় মূল্য যেটা থাকবে সেটাকে বিয়োগ করতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দিয়ে। যে রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টকে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। যে রেজাল্ট পাওয়া যাবে এটা দিয়ে ভাগ করতে হবে মোট স্থায়ী ব্যয়কে। অর্থাৎ আমি আবারও বলি, প্রথমে একক প্রতি যে বিক্রয় মূল্য থাকবে সেটা থেকে মাইনাস করতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এর ফলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টকে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। ফলে যে রেজাল্টটা পাওয়া যাবে এটা দিয়ে ভাগ করতে হবে হচ্ছে মোট স্থায়ী ব্যয়কে। আচ্ছা, আমরা দেখি লতাপাতা কোম্পানির ক্ষেত্রে কি
হয়েছে বিষয়টা। লতাপাতা কোম্পানির মোট স্থায়ী ব্যয় কত ছিল? 3 লক্ষ টাকা। একক প্রতি বিক্রয় মূল্য ছিল হচ্ছে 20 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল হচ্ছে 10 টাকা। তো দেখতে পাচ্ছি প্রথমে একক প্রতি বিক্রয় মূল্য থেকে বিয়োগ করা হয়েছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 20 বিয়োগ 10, এটাকে ভাগ করা হয়েছে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। ফলে কি পাওয়া গেছে? 0.5। এটাকে এখন মোট যে স্থায়ী ব্যয় ছিল 3 লক্ষ টাকায়, সেটাকে ভাগ করতে হবে এই 0.5 দিয়ে। ফলে পাওয়া যাচ্ছে হচ্ছে 6 লক্ষ। এটা হচ্ছে টাকা, আমি যেহেতু আগে বলেছি টাকা প্রকাশ করতে হবে, এর জন্য শেষে টাকা লিখতে হবে। অর্থাৎ লতাপাতা কোম্পানি 6 লক্ষ টাকা বিক্রি করে আয় ব্যয় সমান হবে। যখন লতাপাতা কোম্পানি 6 লক্ষ টাকা বিক্রি করতে পারবে, তখন তার আয় ব্যয় সমান হয়ে যাবে। এখন আমরা দেখে নেই প্রমাণটা। অর্থাৎ লতাপাতা কোম্পানির ব্রেক ইভেন বিন্দু প্রমাণ। এখন আমরা একটু প্রমাণ দেখবো, যে আমরা করলাম যে 30,000 একক বিক্রি করলে তার আয় ব্যয় সমান হবে, বা 6 লক্ষ টাকা বিক্রি করলে তার আয় ব্যয় সমান হবে। এটা আসলেই কি সমান, আমরা একটু দেখে নেই খরচের সাথে মিলিয়ে। আচ্ছা, ব্রেক ইভেন বিন্দু আমরা এককে কত বের করেছিলাম? ব্রেক ইভেন বিন্দুর এককে বের করেছিলাম হচ্ছে 30,000 একক। 30,000 এককের জন্য পরিবর্তনশীল ব্যয় কত আছে? 30,000 আমরা প্রথমে পরিবর্তনশীল ব্যয় 10 টাকা করে দেওয়া আছে, কিন্তু অঙ্কে প্রথমেই উদাহরণে দেওয়া ছিল যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। তাহলে 30,000 এককের জন্য পরিবর্তনশীল ব্যয় কত হবে? 3 লক্ষ টাকা। আর 30,000 এককের মোট স্থায়ী ব্যয় কত হবে? মোট স্থায়ী ব্যয় তো বললামই, এটা কখনো কম বেশি হবে না। এটা 30,000-ই তুমি বিক্রি করো বা উৎপাদন করো না কেন, বা 1 একক উৎপাদন না করলেও তোমার 3 লক্ষ টাকা লতাপাতা কোম্পানির স্থায়ী ব্যয় যাবেই প্রত্যেক মাসে। এটা হচ্ছে ফিক্সড, এটা কমানোর কোনো সুযোগ নেই। এটা বাড়েও না কমেও না, এই পর্যন্তই থাকে। আচ্ছা, 30,000 এককের এখন মোট ব্যয় কত হবে? মোট ব্যয় সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। তো লতাপাতা কোম্পানির স্থায়ী ব্যয় ছিল 3 লক্ষ টাকা, আর 30,000 এককের জন্য পরিবর্তনশীল ব্যয় কত বের হয়েছে? আমরা আগের লাইনে বের করেছি 3 লক্ষ টাকা। তাহলে 30,000 এককের জন্য মোট ব্যয় কত টাকা? 6 লক্ষ টাকা। এখন 30,000 এককের মোট আয় কত হবে? মোট আয় বের করার সূত্র হচ্ছে বিক্রয়ের পরিমাণ ইন্টু হচ্ছে 20। এখন 30,000 বিক্রি করলে 30,000-কে আমরা একক প্রতি বিক্রয় মূল্য কত বের করেছিলাম? 20 টাকা করে। তাহলে 30,000 এককের বিক্রয় মূল্য কত হবে? 30,000 মাল্টিপ্লাই যদি করি 20 দিয়ে, 6 লক্ষ টাকা। অর্থাৎ 30,000 এককের জন্য লতাপাতা কোম্পানির আয় ব্যয় সমান। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে মোট ব্যয় আর মোট আয় দুটাই কিন্তু সমান হচ্ছে 6 লক্ষ 6 লক্ষ। তাহলে আমরা কি বলতে পারি যে ব্রেক ইভেন বিন্দুর মাধ্যমে মোট আয় ব্যয় সবসময়ই সমান হবে। আচ্ছা, এখন আমরা লতাপাতা কোম্পানির ব্রেক ইভেন বিন্দুর যে চিত্রটি কিভাবে চিত্র উপস্থাপন করা যায় সেটা দেখতে পাচ্ছি সামনে একটা চিত্র, সেটা আর এটা ব্যাখ্যা করছি আমি। দুইটা লাইন, সেই প্রথমে যে একটা নমুনা চিত্র দিয়েছিলাম সেটার মতোই। প্রথমে একটা ভার্টিক্যাল লাইন আছে যেটা টাকা প্রকাশ করছে হাজারে, একটা যে হরিজন্টাল লাইন আছে একক প্রকাশ করছে, এটাও হাজারে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা 30 লেখা আছে, এটা হচ্ছে 30,000। আমি বলেছি আগে যে একক হাজারে প্রকাশ করছে 30,000। আমরা কিন্তু বের করেছিলাম লতাপাতা কোম্পানি 30,000 একক বের হচ্ছে তাদের ব্রেক ইভেন পয়েন্ট, আর টাকায় যদি প্রকাশ করে সেটা ছিল হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ, এটা হাজার আছে, 600,000 মানে 6 লক্ষ টাকা, ঠিক আছে। এই যে মাঝখানে যে এখানে আর কয়েকটা লাইন, একটা সবুজ লাইন দেখা যাচ্ছে, মোট আয় রেখা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবুজ লাইন। এটা সবসময় 45 ডিগ্রি বরাবর রাখতে হয়। এটা হচ্ছে মোট আয় রেখা। এখানে আমরা স্থায়ী ব্যয়ের জন্য একটা নীল লাইন দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে মোট ব্যয় লেখা। মোট ব্যয় হচ্ছে স্থায়ী ব্যয়ের সাথে ভেরিয়েবল মানে পরিবর্তনশীল ব্যয় যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। যে বেগুনি কালার যে একটা রেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোট ব্যয়। এখন এই মোট ব্যয় রেখা আর এই মোট আয় রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি বা সমচ্ছেদ বিন্দু, যেটা যে নামেই ডাকো না কেন। অর্থাৎ মোট আয় ও মোট ব্যয় বিন্দু যেখানেই বা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এক্ষেত্রে লতাপাতা কোম্পানি ক্ষেত্রে সেটা যদি এককে প্রকাশ করি 30,000 একক, আর টাকা প্রকাশ করলে 6 লক্ষ টাকা।
তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো। পরবর্তী ক্লাসে বা ভিডিওতে যেগুলো থাকবে সেটা আমি এখন বলে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভ্যালু ভিত্তিক মূল্য আলোচনা। আর একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে মূল্য নির্ধারণের সময় কি কি বিষয় বিবেচনা করতে হবে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও আপলোড করব। আর তোমাদের কারো যদি কোনো মন্তব্য থাকে, অর্থাৎ আজকের ক্লাসের ওপর যে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা আরও কোনো তথ্য জানার থাকলে, ক্লারিফিকেশন করার থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবে। সবশেষে বলবো, সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।